फ्रेंड्स वेलकम बैक टू आवर चैनल। आशा करছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আমরা তোমাদের কাছে নিয়ে চলে এসেছি ইচ্ছা পূরণের এক অলৌকিক পীঠস্থান সতীমাতার মন্দিরে খোঁজ দিতে। এটি নদিয়া জেলার অন্তর্গত কল্যাণী ঘোষপাড়ায় অবস্থিত। এখানে সতীমা এখনও অদৃশ্যভাবে সকলের মনস্কামনা পূরণ করে আসছে। তাই আমরাও আজকে চলে এসেছি সতী মায়ের কাছে পুজো দিতে। কথায় আছে না, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। এই প্রবাদ বাক্যটি যে কতটা সত্য তার প্রমাণ এই ভক্তদের আগমনই জানান দিচ্ছে। মূলত সতী মায়ের পুজো এই ডালিমতলাতেই হয়ে থাকে। এই ডালিম গাছটি 500 বছরের পুরনো। তারপরেও এই গাছের পাতা কখনো শুকিয়ে যায়নি। সারা বছর সেভাবে ফল না ধরলেও ঠিক উৎসবের সময় গাছ ভরে ফল ধরে। সতী মায়ের এই উৎসবটি শুরু হয় দোল পূর্ণিমা থেকে, আর এটি চলে 10 থেকে 12 দিন। তা তোমরা চাইলে সতী মায়ের কাছে এই সময়ের মধ্যে একবার হলেও মায়ের পুজো দিতে আসতেই পারো। আশা রাখছি মা তোমাদের সকলের মনস্কামনা পূরণ করবে। আমরা আজকে এসেছিলাম মায়ের কাছে পুজো দিতে। আমার মায়ের কোনো এক মনস্কামনা পূরণ হয়েছে, সেই উদ্দেশ্যে পুজো দিতে। তার সাথে আমরাও পুজো দিয়ে নিলাম। তো আজকের মতো মোটামুটি আমাদের পুজো দেওয়া কমপ্লিট। এবার চলো তোমাদের একটু মন্দিরের আশপাশটা ঘুরে দেখানোর চেষ্টা করি। এখানে যে ডালিম গাছটা দেখছো, এই ডালিম গাছটার মধ্যে কিন্তু সবাই পুজো দিচ্ছে। আর যাদের মনস্কামনা নিয়ে আসছে তারা কিন্তু এই ডালিম গাছের মধ্যেই ঢিল বা ঘোড়া বেঁধে যাচ্ছে। যারা তাদের এটা দেখতে পাচ্ছ ঝুলছে, যারা তাদের মনস্কামনা পূরণ হয়ে গেছে তারা কিন্তু নেক্সট ইয়ারে এসে আবার সেই ঢিলটা খুলে দিয়ে যাচ্ছে। এই যে ডালিম গাছটা দেখছো কত ডালিম ধরে আছে, এটাই কিন্তু অ্যাকচুয়ালি মূল মন্দিরের পুজো দেওয়ার স্থান। তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, আমরা এখন বাড়ি ফিরে যাচ্ছি। আর বাড়ি ফিরতে ফিরতে তোমাদের সাথে আরও একটা জিনিস শেয়ার করি। তো
তোমাদের বলে রাখি, এখানে উৎসবে কিন্তু ছোট করে একটা মেলাও বসে। ছোট করে বলবো না, অনেকটা এরিয়া নেই, বড় করেই বলা চলে। দেখতেই পাচ্ছ এখানে বিভিন্ন ধরনের জিনিসের সম্ভার নিয়ে বসেছে একটা সুন্দর মেলা, যেটা তোমরা খুব ভালোভাবে এনজয় করবে যখন তোমরা এখানে উৎসবে আসবে। তো এখানেও অনেকটা টাইম স্পেন্ড করতে পারবে তোমরা। সাথে কিন্তু এখানে খাওয়ার দোকান মানে স্টলও অনেক পেয়ে যাবে। তো সব কিছু মিলিয়ে খুবই ভালো লাগলো আমার, তাই তোমাদের সাথেও আমি শেয়ার করলাম। আর এখানে আসলে পরে তোমরাও বুঝতে পারবে এই সতী মায়ের মহিমা। তোমরা যারা এই মন্দিরে আসতে চাইছো তাদের উদ্দেশ্যে আরও একবার তোমাদের জানিয়ে রাখি, এই মন্দিরটি অবস্থিত কল্যাণী ঘোষপাড়ায়। তোমরা যারা কল্যাণী থেকে এখানে আসতে চাইছো, কল্যাণী থেকে অটো বা টোটো করেও তোমরা আসতে পারো। অটো করে আসাটাই সব থেকে ভালো হবে। তোমাকে 10 থেকে 15 টাকার মধ্যে অটো ভাড়া নেবে, তোমরা সেই করে তোমরা আসতে পারো। তো বন্ধুরা, আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই রাখছি। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে ভিডিওটি, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও, শেয়ার করে দিও। আর যারা তোমরা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছো, তো অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো, আমার দ্বারা অনেক উৎসাহ বাড়ে। আর যদি তোমাদের কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জিজ্ঞাসা করো, আমি অবশ্যই তোমাদের অ্যান্সার দেবো। তো আজকের জন্য টাটা, খুব ভালো থেকো তোমরা।